ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে সবসময় পছন্দের ডেস্টিনেশন হিসাবে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির দর্শন। বিভিন্ন সময়ে তারাপীঠের হোটেলের ভাড়া থাকে ভিন্ন ভিন্ন। কখনো ভাড়া অনেকটাই কম, আবার কখনো ভাড়া থাকে অনেকটাই ঊর্ধ্বমুখী। তবে তারাপীঠে হোটেল ভাড়া হঠাৎ নিম্নমুখী। কি এমন হলো তারাপীঠে? মূলত বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে বীরভূমের এলাকার বাসিন্দারা। তবে গত 3 দিনে বিকেলের পর ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের ফলে রাত্রে কিছুটা স্বস্তির আবহাওয়া থাকলেও সকাল হতেই আবার সেই ভ্যাপসা গরম। আর তার ফলেই পর্যটন শূন্য হয়ে পড়েছে তারাপীঠ। সাধারণত স্কুলে গরমের ছুটি পড়লে তারাপীঠে উপচে পড়ে পর্যটক। সেখানে তারাপীঠ মন্দিরে ভিড় নেই, খাঁখা করছে মন্দির চত্বর। হোটেল, রিসর্ট, লজ, সরকারি অতিথি নিবাস কার্যত জনশূন্য বলা চলে। নতুন করে বুকিং তো দূরের কথা, পুরনো বুকিংই বাতিল। এর হিড়িক পড়েছে রমরমিয়ে। কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপে পুড়েছে লালমাটির জেলা বীরভূম। তাপমাত্রার পারও 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বিগত বেশ কয়েকদিন ধরে বীরভূমের তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। মন্দির কমিটির সভাপতি তারা মুখোপাধ্যায় বলেন, চলতি বছর এই সময়ে 50 থেকে 60 হাজার ভক্তের সমাগম হয়। কিছুদিন আগে পর্যন্ত সেই ভিড় ছিল। স্কুলগুলিতে ছুটি ঘোষণা করায় ভেবেছিলাম সেই ভিড় বজায় থাকবে, কিন্তু দিন কয়েকের তাপপ্রবাহে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। বিগত 3 দিনে বৃষ্টিপাত হলেও সকালে 9টা বাজতেই আবার সে ভ্যাপসা গরম। অনেকে আবার হোটেল বুকিং বাতিল করছেন। তাই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। আর এই ব্যবসায়ীদের কথা চিন্তা করে তারাপীঠ হোটেলে দেওয়া হচ্ছে এক অতিরিক্ত ছাড়। এর আগে গ্রীষ্মের ছুটিতেও পর্যটকেরা আসতেন। দিনের বেলা পর্যটকেরা হোটেলের এসি ঘরে বন্দি থাকলেও বিকেলের পর মন্দিরে পুজো দিতে আসতেন এবং তারাপীঠের আশেপাশের এলাকা ঘুরতেন। কিন্তু দিন কয়েকের তাপপ্রবাহের কারণে পর্যটকরা আর সেভাবে আসতে চাইছেন না। ফলে পর্যটন ক্ষেত্র এখন মন্দা। মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। লজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি বলেন, গরমে লজ ব্যবসার অবস্থা বেহাল। অধিকাংশ রুম ফাঁকা। যারা রুম বুকিং করেছিলেন তারাও বুকিং বাতিল করছেন ধীরে ধীরে। অন্যান্য বছর গ্রীষ্মে যত পর্যটন থাকে এবার তা নেই। তাই এবার আপনি চাইলে এই সময় ঘুরে আসতে পারেন বীরভূমের তারাপীঠ থেকে। এই সময় বীরভূমের তারাপীঠ গেলে আপনার পকেট অনেকটাই কম ফাঁকা হবে, এই কথা বলা যেতেই পারে। তাই এবার চটজলদি বেরিয়ে পড়ুন তারাপীঠের উদ্দেশ্যে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।